বলো তো বল্টু, তুমি বড় না তোমার বাবা বড়? আমি ম্যাডাম। তুমি কিভাবে? ম্যাডাম আমি এখন আর আমার মায়ের সাথে ঘুমাই না, কিন্তু বাবা এখনো মায়ের সাথে ঘুমায়। আমি টেবিল ছুঁয়েছি, টেবিলটা মাটি ছুঁয়েছে, সুতরাং আমি মাটি ছুঁয়েছি। এভাবে একটা যুক্তি দাও তো তোমরা। ম্যাডাম যেমন ধরুন আপনি মুরগি খেয়েছেন, মুরগি কেঁচো খেয়েছে, সুতরাং আপনি কেঁচো খেয়েছেন। তুমি বড় হয়ে কি করবে বল্টু? ম্যাডাম বিয়ে করব। না, আমি বোঝাতে চাচ্ছি বড় হয়ে তুমি কি হবে। ম্যাডাম জামাই হব। আরে আমি বলতে চাইছি তুমি বড় হয়ে কি পেতে চাও? ম্যাডাম বউ পেতে চাই। গাধা, তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে? ম্যাডাম বউ নিয়ে আসবো। গর্ধব একটা, তোমার মা বাবা তোমার কাছে কি চায়? ম্যাডাম নাতি নাতনি চায়। হে খোদা, তোমার জীবনের লক্ষ্য কি? ম্যাডাম বিয়ে করা। পরীক্ষায় কখনো নকল করো না, নকল করতে করতে অভ্যেস হয়ে যাবে। না ম্যাডাম, আমি 4 বছর ধরে সকল পরীক্ষায় নকল করি, কিন্তু কখনো আমার অভ্যাস হয়নি। এই বল্টু, তুমি এইচএসসি এর ফুল মিনিং বলো তো। ম্যাডাম এই তো একেবারে সহজ, হেডমাস্টার স্যান্ডেল সুর। হারামজাদা শয়তান ছেলে। জি ম্যাডাম, আপনারটাও ঠিক আছে। বলো তো বল্টু, মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের লজ্জা বেশি? ম্যাডাম অবশ্যই ছেলেদের। কিভাবে? ম্যাডাম সব ফিল্মে মেয়েরা হাফ প্যান্ট পরে, কিন্তু ছেলেরা পরে ফুল প্যান্ট। ম্যাডাম আমার বাল কেটে লাল করে দিন। কি? হারামজাদা, রাখ, তোর বাবাকে আমি বলছি। আসলে ম্যাডাম আপনি যা ভাবছেন তা নয়। তাহলে কি আমার সাথেই আর কি? না ম্যাডাম, আমার নাম বল্টাল, কিন্তু অ্যাডমিটে ভুল করে বল্টু বাল লিখেছেন, তাই বললাম যদি বালটা কেটে লাল করে দিতেন আর কি। বলো তো টেন্স কয় প্রকার? 3 প্রকার ম্যাডাম, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। গুড, উদাহরণ দাও তো একটা। গতকাল আপনার মেয়েকে দেখলাম, আজ ভালোবাসি, আগামীকাল ভাবছি তুলে নিয়ে পালাবো। আচ্ছা, মনে করো তুমি কল্পনাতে একটা 5তলা বাড়িতে ঢুকলে, হঠাৎ বাড়িতে আগুন লেগে গেল, তুমি বাঁচার কোনো উপায় পাচ্ছিলে না, এখন তুমি কি করবে? আরে ম্যাডাম এটা তো খুব সহজ, কল্পনা করা বন্ধ করে দিব। কি ধরনের আজব মোজা পরেছো তুমি? একটা সবুজ আর একটা নীল, মাঝে আবার লাল বৃত্ত। হ্যাঁ ম্যাডাম, আজব তো অবশ্যই, আমার আরেক জোড়া এমন আছে বাড়িতে। বল্টু, তোমার আমার পোষা কুকুর রচনাটি একদম তোমার ভাইয়ের মতো হয়ে গেছে, তুমি কি ওটা কপি করেছো? না ম্যাডাম, ওটা তো আমারও পোষা কুকুর। তাহলে তোমরা তো বুঝতেই পারছো, যে প্রাণীটি পানিতে থাকে তাকে মাছ বলে। বল্টু বলো তো পৃথিবীতে সবচেয়ে ছোট্ট মাছ কোনটি? ম্যাডাম জীবাণু। এই বল্টু, বলো তো কোন জীব নিজের খাদ্য নিজে তৈরি করে? ম্যাডাম আমার আম্মু। বলো তো একটা পুকুরে 10টা হাতি সাঁতার কাটছিল, একটি ছেলে সেই পুকুরে ঝাঁপ দিল এবং হাতিগুলো নিচে চলে গেল এগুলোর পা গণনার জন্য। সে গুণে 36টা পা পেল, কিভাবে সম্ভব? ম্যাডাম একটা হাতি চিত হয়ে সাঁতরাচ্ছিল। বল্টু বলো তো তুমি কি খাবারের আগে প্রার্থনা করো? না ম্যাডাম, আমার করতে হয় না ওসব, কারণ আমার মা ভালোই রাঁধে। বল্টু তুমি পরিষ্কার পানি কিভাবে পেতে পারো? নদী থেকে তুলে এনে ওয়াশ করলে পরিষ্কার হয়ে যাবে ম্যাডাম। আমি তোমাদের টেন্স বা কাল শিখাবো। বলো তো আমি সুন্দরী, এটা কোন কাল? ম্যাডাম অবশ্যই অতীতকাল। এই বল্টু, জীবনে কয়টা বই পড়েছিস? ম্যাডাম এখনো তো মরিনি, তাই বলতে পারবো না। আই কিল্ড এ পারসন, এটিকে ভবিষ্যৎকালে রূপান্তর করো তো বল্টু। ম্যাডাম ভবিষ্যৎকালে হবে ইউ উইল গো টু জেল। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।